কলকাতার জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় 9 থেকে 10 জন। এই ঘটনাতেই এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করলো আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার যেটা দাবি, এই মৃত্যুকে নিয়ে এবং এই জল যন্ত্রণাকে নিয়ে রাজ্য এবং পাশাপাশি সিএসসি তারা একে অপরের কোর্টে কিন্তু দায় ঠেলাঠেলি করছে, অর্থাৎ একে অপরের দিকে দায় ঠেলাঠেলির কাজ সারছে। কিন্তু প্রকৃত যারা মারা গেল বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হলো তারা আদৌ কি তারা কোনো ক্ষতিপূরণ পেল, এই নিয়েই কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করেছে নওশাদ সিদ্দিকী। এবং তার যেটা দাবি যে প্রত্যেক পরিবারে একজন করে সরকারি চাকরি দিতে হবে এবং পাশাপাশি এই ঘটনায় মৃত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এমনটাই কিন্তু দাবি নিয়ে তিনি কিন্তু জনস্বার্থ মামলা করেছেন। কি বলছেন নওশাদ, দেখবো। দেখুন, মুখ্যমন্ত্রী কাউকে দায় দায় চাপিয়ে বলুন বা দোষী হলো বলে এড়িয়ে গেলে তো হবে না। জানতে চাই পুলিশের পক্ষ থেকে কি কোনো মামলা এখনো হয়েছে? সাইকেল নিয়ে মিছিল করে কলকাতায় আসলে সুমোটো করে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে। আমার চাকরি চুরি হয়েছে, আমি প্রতিবাদ করতে কলকাতায় আসলে আমাকে স্টেশন থেকে তুলে নেওয়া হচ্ছে। আমি কিছু মানে জোরে একটু আমি অকাফ কেড়ে নিচ্ছে আমার। আমি একটা অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছি, সেখানে আমাকে তুলে জেলের মধ্যে রেখে দিচ্ছে। উকিলরা লড়াই করে 24 ঘন্টার পরে ছাড়ানোর চেষ্টা হচ্ছে। তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা আছে সেটা মুখ্যমন্ত্রী জানাক। আর কে কার দায় ঠেলাঠেলি করছে? তো গোয়েঙ্কা বাবু ভাবছে যেন ব্যানার্জি বাবুদের দায় ঠেলাঠেলি হচ্ছে। এদের দায় ঠেলাঠেলিতে আমরা সাধারণ নাগরিকরা মরবো? কলকাতায় আমার আমার অফিস, কলকাতায় আমি বড় হয়েছে, আমি এখানে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি এখান থেকে। কলকাতার থেকে আমি ভলিবল ফেডারেশনে আমি আমার ভলিবল খেলাধুলা এখানে আমার। কলকাতার মানুষ গত 2 দিন ধরে যেভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছে, এটা থেকে তো পরিত্রাণ পেতে হবে। শুধুমাত্র দায় ধারাধারি করলে হবে না তো। আমি দেখতে পেলাম কি বেশ কিছু জায়গায় গ্যাপ আছে, যে ইলেকট্রিক শক লেগে যারা মারা গিয়েছে, এই দায়ভার তো নিতে হবে সরকারকে, প্রশাসনকে, এড়িয়ে যেতে পারে না। এবার কাদের দায়িত্ব আছে, তারা দায়িত্ব কাজ পালন করতে পারছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সেটাও দেখি কিছু হচ্ছে না, শুধু দায় ঠেলাঠেলি হচ্ছে আর মিডিয়াতে চর্চা হচ্ছে। সেজন্য আমি আমার মানবিকতার খাতিরের জায়গা থেকে এসে আমি আজকে পিআইএল করেছি যে এইগুলোর নাগরিককে পরিষেবা দেওয়া দরকার। আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আপনারা অনেকে ভিডিও দেখিয়েছেন, অনেক ছবি দেখিয়েছেন, কিভাবে মানুষ বাসে উঠে যাচ্ছে, ওই ওই বৃষ্টির মধ্যে অফিসে যেতে হচ্ছে, না গেলে তার মাইনে কাটবে। ম্যাক্সিমাম বেসরকারি সেক্টরে হচ্ছে। তো এই যে সমস্যা হচ্ছে, নাগরিক জীবনাতে বিপর্যস্ত হয়ে উঠছে। তো নাগরিক সুরক্ষা বলে কিছুই নাই কলকাতা শহরে। সেই জন্য আসছে আজকে কোর্টের দ্বারস্থ হয়েছি। আশা করছি বিচারপতি ডাইরেকশন দেবে আগামী দিনে। কলকাতা শহর সুস্থ থাকবে, কলকাতা শহর সচল থাকবে। আচ্ছা, মেয়র দাবি করেছিলেন মঙ্গলবার রাত 10টার মধ্যে জল নেমে যাবে, কিন্তু বাস্তবে এখনো কলকাতা শহরের অনেক অংশ জলমগ্ন। মেয়র সাহেব অনেক গল্প শোনান, কাজের কাজ কিছু হয় না। মেয়র সাহেবের কাজ হবে, যদি মেয়র সাহেব যদি দায়িত্ব দেয় আমাদেরকে বলুক, আমরা নিয়ে যাচ্ছি। যেগুলো যে কলকাতা শহরের এই নিকাশি ব্যবস্থাকে ধ্বংস করেছে, যেখানে সেগুলো বুলডোজার চালাবে, জিজ্ঞাসা করুন তো। বৈধ তো অবৈধ নয় সেগুলো। আপনার ড্রেন গুলো, ম্যানহোল গুলো যেগুলো আছে সেগুলো কি পরিষ্কার করবে? সাথে সাথে এই কলকাতা থেকে যে বৃষ্টির জলগুলো গিয়ে যেখানে পড়ছে, সেই খালে পড়ছে বলুন, বিলে পড়ছে বলুন, যেখানে সেই জায়গাগুলো তো দখল হয়ে গেছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে যে জায়গাগুলো আছে, যে ওয়েটল্যান্ড গুলো আছে, সেগুলো আজকে আছে জীবিত। কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে। আমাদের ভাঙড় বিধানসভার একটা হেভি অংশ জুড়ে আছে, ক্যানিং পূর্ব বিধানসভার একটা হেভি অংশ জুড়ে আছে। সে জায়গাগুলো কোথায়? শাসক দলের ছত্রছায় থেকে বাড়ি বানিয়েছে, প্রমোটিং করছে, ফলে এগুলো জায়গাগুলো কভারেজ হয়ে যাচ্ছে। ওয়েটল্যান্ডের একটা অন্যতম গুরুত্ব হচ্ছে যে দ্রুততার সাথে জলটাকে সে পানিটাকে সে শোধন করে নিতে পারে। সে ওয়েটল্যান্ড কি ধ্বংস করে দিচ্ছে। এখন মেয়র সাহেব টিভির সামনে বসে জ্ঞান দিচ্ছে। ওপেন চ্যালেঞ্জ আসুক তো, তর্ক বিতর্কে ডাকুক তো আমাদেরকে। সিভিল সোসাইটি আসবে। আমি সিভিল সোসাইটির পক্ষ থেকে বলছি, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছি না। আসুক সামনে, আমাদের কথা বলবো আমরা, সিভিল সোসাইটির মানুষ, কলকাতার মানুষজন কথা বলবে, উত্তর দিতে পারবেন মেয়র সাহেব। যেখানে প্রশ্ন হচ্ছে, যেগুলো বলছে ওখানে প্রশ্ন করার জায়গা নেই। আপনারাই খুব বেশি, মানে মিডিয়া ছাড়া কোনো থার্ড কেউ কোশ্চেন করতে পারছে না। ওয়েটল্যান্ড গুলোকে ধ্বংস করে দিয়েছে। ওয়েটল্যান্ড যদি আজকে ঠিক থাকতো, কলকাতার যে জলাভূমিগুলো ছিল সেগুলো ঠিক কোথায়? 2011 থেকে 2025 কত পুকুরকে এরা, ডোবাকে এরা কলকাতা শহরেরকে ধ্বংস করে দিয়েছে। সেগুলো বুঝিয়ে এই প্রমোটারদেরকে দিয়ে অবৈধভাবে সেগুলোকে নির্মাণ করেছে। এগুলো জানেন না মেয়র সাহেব? এখন মানুষের কাছে ভালো ভালো শাস্তি চাইছে। 10টা মানুষের প্রাণ চলে গেল। শুধু মানুষ প্রাণ না,
আরে কুমারটুলিতে অবস্থা দেখুন, যেখানে আজকে এই সময় তারা কোথায় যাবে? রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে, তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বই পাড়াতে যান, সেখানে বইগুলোর কি অবস্থা হচ্ছে। ছোট ছোট আজকে শারদোৎসব আসতে চলেছে, মরশুম শুরু হয়ে গেছে, যে ফুটপাতে যারা বিক্রি করেন তাদের মাল যেখানে রাখেন সেগুলো সব আজকে বৃষ্টির জল গিয়ে সেখানে সব নষ্ট হয়ে গেছে। এই দায়ভার নিতে হবে। এই দায়ভার থেকে এড়িয়ে যাওয়ার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস।